চলতি মাসের 14ই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে 2025 বিপিএল এর প্লেয়ার ড্রাফট। 27 ডিসেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। এবারের বিপিএল এ অংশ নিচ্ছে 60টি দল। সেই সাথে চূড়ান্ত হয়ে গেছে বেশ কয়েকটি দলের আইকনিক ক্রিকেটার। ইতিমধ্যেই প্রতিটা দল সাজাতে উঠে পড়ে লেগেছে। বরিশালে তামিম, ঢাকায় মুস্তাফিজ সহ 5 বছর পর বিপিএল এ ব্যাক করেই চমক দিয়েছে দুর্বার রাজশাহী। সাথে সরাসরি একজনকে সাইনিং করে দলে নিয়েছে রংপুর ও চট্টগ্রাম। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের বিপিএল এ কে কোন দলে যাচ্ছে। আইপিএল এ বলিউড বাদশা শাহরুখ খানের উপস্থিতি আইপিএল এর জনপ্রিয়তা বাড়িয়েছে। এবার সেই একই পথে হাঁটলেন ঢালিউড কিং সাকিব খান। নিউটেক্স গ্রুপকে সরিয়ে ঢাকা দলের মালিকানা কিনেছেন তিনি। বুধবার তার দল ঢাকার নতুন নামকরণ করেছেন ঢাকা ক্যাপিটালস। এ নিয়ে টানা 6 আসরে 6টা ভিন্ন নামে আসছে ঢাকা দল। দলের নাম ও লোগো উন্মোচনের পরেই দিলেন এক বিশাল চমক। আগের 3 আসর ধরে কুমিল্লার হয়ে খেলে আসা কাটার মাস্টার ফিসকে সরাসরি 1 কোটি 20 লক্ষ টাকায় ঢাকার আইকনিক ক্রিকেটার হিসাবে দলে ভিড়ায় সাকিব খান। ওদিকে নিজেদের শিরোপা ধরে রাখতে এবারও বরিশালের আইকন প্লাস দেশের আইকন ক্রিকেটার হিসাবে তামিম ইকবালকে বরিশালের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে। বিষয়টি ফরচুন বরিশাল ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে। অবাক করা বিষয় হচ্ছে বিপিএল এর শুরু থেকেই মিরাজ যে বরিশালের হয়ে খেলবে না তা নিশ্চিত ছিল। তাকে এবার ঢাকা দলের হয়ে খেলতে দেখার সম্ভাবনা ছিল। তবে বড় ভাই তামিম ইকবালের ডাকে ও তার ভালোবাসায় শেষ মুহূর্তে মত পাল্টেছেন মিরাজ। অবশেষে তিনি বরিশালের হয়েই থেকে যাচ্ছেন। সাথে দলে থাকতে পারেন মুশফিক ও মাহমুদুল্লাহ, এমনটাই শোনা যাচ্ছে। ওদিকে 5 বছর পর বিপিএল এ ফিরেই চমক দিয়েছে দুর্বার রাজশাহী। এবারের বিপিএল এ কুমিল্লা না থাকায় কুমিল্লার আইকন প্লাস সবচেয়ে দামি খেলোয়াড় তাওহিদ হৃদয়কে তারা লুফে নিয়েছে। বাংলাদেশ জাতীয় দলের বিধ্বংসী এই ব্যাটসম্যানকে এবার খেলতে দেখা যাবে উত্তরবঙ্গের দল রাজশাহীর হয়ে। এদিকে 12 বছর পর বিপিএল এ ফিরেই নিজেদের কার্যক্রম শুরু করে দিয়েছে চট্টগ্রাম কিংস। জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান তানজিম হাসান তামিমকে সরাসরি সাইনিং করেছে বিপিএল এর এই নবাগত দলটি। তবে পিছিয়ে নেই 2017 সালের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্সও। রংপুরকে গত 2 আসর ধরে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহানকে তারা দলে ভিড়িয়েছে। ওদিকে জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে কিনতে আগ্রহ দেখাচ্ছে না কোনো দল। তার দল সিলেট স্ট্রাইকার্স বিপিএল এ সবার আগে কার্যক্রম শুরু করলেও তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। ওদিকে রংপুরের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না। তার যথেষ্ট কারণও রয়েছে। এখন বাকি আছে মাত্র কয়েকটা দিন। দেখার পালা বাকি সবাই কোন দলে যায়।